তো আমরা সবাই মিলে এখন যাব সেন্ট মার্টিনের ট্যুরে। ফ্যামিলি ফ্যামিলি ট্যুর, সেকেন্ড ট্যুর। এটা আমাদের সেকেন্ড ট্যুর। সাইফা, হ্যালো বলো তো। সো আমরা রিক্সায় উঠে গেছি। এখন আমরা যাবো শনি একড়া থেকে আমরা বাসটায়, তার বাসে দেন হচ্ছে আমরা আমাদের সেন্ট মার্টিন। আর আমরা যাচ্ছি এটা ট্যুর গ্রুপের সাথে সবাই মিলে। সো আমরা অলরেডি বাসের কাছাকাছি চলে এসেছি। এই যে বাসে উঠেও গেলাম। এখন অলরেডি আমাদের আগে সবাই এসে পড়ছে। আমরা লেট। কারণ হচ্ছে আমাদের বাচ্চা-কাচ্চা সামলাতে আর হচ্ছে আমার এক্সাম ছিল যেহেতু। সো আস্তে, আস্তে লেট হয়ে গেছে অনেকটাই। এখন আমরা আলহামদুলিল্লাহ যে আমরা সবাই তাও ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছি। বাসটার দেখে তো মনে হচ্ছে, সিটগুলো দেখে মনে হচ্ছে যে না, কমফোর্টেবল ভাবে একটা জার্নি। সো বাসটা ছেড়ে দিয়েছে। আর যেহেতু এটা ট্যুর গ্রুপ, সো বুঝতেই পারতেছেন যে কতটা আনন্দ হইতে পারে। আর অলরেডি বাসের মধ্যে সবাই পাগলের মতো নাচ করতেছে, দেখুন একটু। সব পাগল হয়ে গেছে নাচতে নাচতে। স্পিকারে সাউন্ড দিয়ে এগুলা মানে পাগলের মতো ডান্স করতেছে। ফুল অন এন্টারটেনমেন্ট, একটুও বোরিং হবেন না। তো যাত্রার ভিতর দেখা হচ্ছে। এখন বাজে রাত 2টা কি 2:30। এখন আমাদের যাত্রা বিরতি। আমরা কুমিল্লায় এসে থেমেছি। এখন আমরা যাত্রা বিরতি আছি। এখানে প্রায় 20 মিনিটের মধ্যে আমাদের থামবে। দেন বাসটা চলা শুরু করবে, আর কোনো যাত্রা বিরতি হবে না। সো এখান থেকে সবাই টুকিটাকি কিছু খাবার খেয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের বাস, শ্যামলী পরিবহন। সো বাসটা আমাদের ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরা আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। সো আজকে শুক্রবার, গুড মর্নিং। এখন আমরা প্রায় কক্সবাজার পেরিয়ে অনেকটাই এসে পড়েছি। আর এখন ভোর 6টা নাগাদ। রাস্তায় এখনো কুয়াশা, গাড়ি অতটা নেই, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড কুয়াশা জমে আছে। আর এখানে না অনেক গাছপালা, সো আপনি নিঃশ্বাস নিতে পারবেন মন ভরে। ঢাকার মতো এত কালো ধোঁয়া এই নিঃশ্বাসে বা আপনার এই বাতাসের সাথে নেই, যেটা আপনি নেবেন ফ্রেশ, খুব ফ্রেশ আপনি বাতাসটা পাবেন, ভালো লাগবে। আর ভোর 6টা 6:30 বাজে, কিন্তু দেখুন সূর্যি মামার দেখা নেই। সূর্যি মামা আলসেমি করে শুয়ে আছে। আমরা আমাদের রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমরা নামবো। আমরা সীমান্ত রেস্টুরেন্টে এসে উঠছি, জেটি ঘাটের খুব কাছে এটা। ও আমাকে জিজ্ঞাসা করতেছে কী করি আমি। সো আমরা সবাই মিলে এখন নাস্তা করব, নাস্তার জন্য ওয়েট করতেছি। এখানেও কিন্তু আমরা দেরি করছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পারা যায় না। সো দেখুন ও হেসে দিছে, আমি ভিডিও করতেছি তাই। আর আইয়ান তো বোকার মতো তাকায় আছে ক্যামেরার দিকে। অপেক্ষা করছি নাস্তার জন্য। ভিআই সে হাই। আমার আম্মু, বাহ আমার মা কত ডিজিটাল দেখছেন, হাই দিচ্ছে। বিশেষ আকর্ষণ, রত্নাপুর রেডি হচ্ছে, শিপে উঠে পিক তুলবে তাই। উনি ওনার কেশ আঁচড়াচ্ছেন। অপেক্ষার প্রহর শেষ। আমরা এখন নাস্তা করব পরোটা, ভাজি আর হচ্ছে ডিম ভাজি। সো আমাদের শিপ 9টার মধ্যে ছেড়ে দিবে, তাই আমরা খুব আর্লি একটু নাস্তা করে শিপটা ধরবো। সো আমরা এখন কিছু পিক তুলবো এখানে দাঁড়িয়ে, কারণ হচ্ছে স্মৃতিগুলোই থেকে যায়, আর কিছুই থাকে না। আর যেহেতু আজকে ফ্রাইডে, সো এখানে অনেক মানুষের জ্যাম পাবেন, আর প্রচুর মানুষ, প্রচুর। জেটি ঘাটে থেকে আমরা এখন শিপে উঠবো। উঠতে উঠতে আমাদের সময় লাগবে অনেকক্ষণ, এত মানুষ, মাই গড। শিপের ভিতরে দেখুন অনেক মানুষ, প্রচুর। ও টায়ার্ড হয়ে গেছে আস্তে আস্তে। বাইরের আলোর কারণে ফেসটা বোঝা যাচ্ছে না। ভাইয়া বাবুকে নিয়ে বসে আছে। আম্মু তো এক্সাইটেড যে এসে পড়ছে অলরেডি। আমি বললাম না, আরে বেয়াই কালা চশমা লাগায় সিআইডির মতো বসে আছে। সো আমরা এখন শিপের বাহির সাইডটা দেখব। বাইরেও প্রচুর মানুষ, তারপর আমি দেখব। ওয়াও, জাস্ট ওয়াও। মানে সমুদ্রের এখানে না আসলে বোঝা যায় না যে সমুদ্র এতটা সুন্দর হয়। সমুদ্রের গর্জনটা তো আরও বেশি সুন্দর হয়। আর দেখুন গাঙচিলেরা, ওয়াও।
ওয়াও! এই গাঙ্গটিলগুলো না যতটা আপনাদের মানে হাতে বিস্কিট, চিপস থাকবে ওদেরকে দিবেন, দেখবেন ওরা আরও আসবে আপনার হাত থেকে খেতে। এই জিনিসটা খুব ভালো লাগে। আর ওয়েদারটাও খুব ভালো। উম ঠান্ডা মোটামুটি এখন। জানুয়ারি মাস বাট ঠান্ডাটা মোটামুটি। ওইটা মিয়ানমার পাহাড়গুলা দেখা যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। একটা বর্ডার এই পাশ আর ওই পাশ। সমুদ্র দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়। অলরেডি আমরা চলে এসেছি। আমরা ঘাটের কাছাকাছি। আমরা এখন নামবো। এত মানুষ কি করে যে নামবো আল্লাহই জানে। ভিডিও করার চেষ্টা করছি বাট করতে পারি নাই। এত মানুষ কি করে রিল করব। তারপর আমি করছি, হাল ছাড়ি নাই। সো আমরা নেমে গেলাম। ভাই নামতে নামতে আমাদের অবস্থা খারাপ। এত মানুষ ৩টে শিপ পার করে আমরা নামছি। প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগছে। অনেক মানুষ ছিল আজকে। শুক্রবার দিন তো আরো বেশি মানুষ, মানে সব মানুষ উঠে এসছে। আজকেই সেন্ট মার্টিন দেখতে হবে তাদের সবার। একটু পরে দেখলে হবে না। আইয়ান রাইয়ান ভাইয়ারা পিছে। আহারে আমার দুলাভাই কুলি হয়ে গেছে দেখছেন। এটাকে বলে ভালোবাসা। আরেক কুলি। আমার দুলাভাই কুলি হয়ে গেছে আজকে। দেখুন অবস্থাটা একটু দেখুন। মানুষ এত, মাই গড কি বলবো। সো আমরা সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ অলরেডি চলে এসেছি অ্যান্ড আমরা রিসোর্টের কাছে যাচ্ছি ঘাট থেকে। সো সামনে সুন্দর করে একটা বোর্ডে লেখা আছে ওয়েলকাম, স্বাগতম আমাদের জানাচ্ছে আর কি। স্বাগতম সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হ্যালো, অনেকক্ষণ পর নিজের চেহারাটা একটু দেখছি, ভালো লাগছে। আমাকে ভিডিও করে কেউ দেয় না, তাই নিজেরটা নিজেরই তুলতে হয়, কি আর করার। সো আমরা এখন যাচ্ছি। এখানে টমটম আর ভ্যান এছাড়া অন্য কোনো গাড়ি যায় না। কিন্তু আফসোসের কথা হচ্ছে যে আমরা কিছু পাচ্ছি না। আর যা হোক পাইছি সেটাতে আমাদের সম্ভব না, কারণ আমাদের 2টা লাগে। রত্নাবু কেমন লাগছে ওকে আমি জিজ্ঞাসা করতেছি। যেহেতু আমি ভয়েস দিচ্ছি সো ওর কথাগুলো শুনতে পারছি না, খুবই দুঃখিত রত্নাপু। ও বলতেছে ওর খুব ভালো লাগতেছে, দেখা যাক সামনে কি হয়। ও ভালোই কাটবে ইনশাল্লাহ। সো এখন আমরা হাঁটছি আমাদের রিসোর্টে যাবো তাই। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে আবার নাস্তা করা যায়। কিন্তু আমরা যেহেতু একবার করে আসছি সো আমরা সেকেন্ড টাইম আর করতে পারবো না। আর এতগুলো ব্যাগ ভরা বাচ্চাদের নিয়ে আসলে সম্ভব না। উনি গান গাইছে, বুক চিনচিন করছে। হায়, আমি বলছিলাম কাকে চায় মন? বলছে ক্যামেরার ওপারকে। ক্যামেরার ওপারে, ক্যামেরার ওপারে তো আমিই আছি। হ্যাঁ দেখছেন, উনি আমাকে বলছে ইনডিরেক্ট ভাবে। সো আমরা হাঁটছি। আর এই মোটু আমার বোন আর দুলাভাই, এই দুটো তো হচ্ছে মোটু। এদের জন্য হাঁটাই ঠিক আছে, কিন্তু আমরা যারা শুকনা আমাদের জন্য না রে ভাই। বলছে 10 মিনিট লাগবে। এখানে এখন 15 মিনিট হয়ে গেছে, আমরা হাঁটতেছি। রিসোর্টে এখন যেতে পারিনি। সব কিছু ভেজাল, মানুষের কথার মাঝখানেও ভেজাল দেখছেন। বলছে 10 মিনিট লাগবে রিসোর্টে আসতে, সেখানে আমাদের 15 মিনিট ওভার। আমরা খুবই টায়ার্ড, তাই আমরা কোক বিরতি দিছি। সবাই এখন কোক খাই একটু ঠান্ডা হবো। অবাক ব্যাপার না, ঠান্ডার দিনে আমরা ঠান্ডা কোক খাইতেছি, কারণ এখানে এত গরম বলার বাইরে, প্রচুর গরম। আমার রুবিনা প্রচুর 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 সোয়েটার নিয়ে আসছিলো, জ্যাকেট নিয়ে আসছিলো, কিন্তু আফসোস সেগুলো পরা হবে না, কারণ এখানে অনেক গরম, প্রচুর গরম, প্রচুর। আমরা এখন কোক খেয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। সো রিসোর্টে আমাদের আগেও কিন্তু সবাই এসে পড়ছে অলরেডি, দেখতে পারতেছেন। আমরাই লেট, এখানেও লেট। রিসোর্ট খুঁজতে খুঁজতে আমরা লেট, এইটা না ওইটা এরকম খুঁজতে খুঁজতে আমরা লেট হয়ে গেছি। সো আমরা ঢুকতেছি, দেখি ভেতরে সবাই এসে বসে আছে। বালির রাস্তা, ব্যাগ টানতে একটু কষ্টই হয় বটে। এখানে আসলে গাছ আর গাছ, নারিকেলের গাছ ছাড়া অন্য কোনো গাছ দেখা যায় না। এই ভাইয়াটার সাথে আমরা আসছি, উনি আমাদের টিম অর্গানাইজ করেছিলেন। সাইফার নানিময় জীবন, নানি ছাড়া সাইফার লাইফে কিছুই নেই।
সো আমরা এখন রুমে ঢুকে সবাই ফ্রেশ হবো সবার আগে, কারণ একটা লং জার্নি গেছে আমাদের উপর দিয়ে, 18 ঘন্টার মতো প্রায়। সো এখন আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাব আমাদের বিচের কাছে, কারণ হচ্ছে আমরা আজকে রাতে স্টে করছি, শুক্রবার থাকবো, দেন শনিবার দিন আমরা দুপুরবেলা বের হবো তার জন্য। সবাই এখানে এসে বসে পড়ছে রুমে, যার যার রুমে সবাই, অনেকে ঢুকেও গেছে, কেউ কেউ একটু আনন্দ করতেছে। ওই জায়গাটা আমরা খাবো, ওই রুমটা। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট। সবাই বসে আছে, টায়ার্ড আসলে, এই 18 ঘন্টা একটা জার্নি বলে কথা। সো আমরা ফ্রেশ হয়ে গেলাম, এখন খাওয়ার পালা। দুপুরে লাঞ্চ করতেছি। সো আজকে প্রথম দিনেই আমাদের দুপুরের লাঞ্চে ছিল মাছ, মাংস আর ভাজি, ডাল। সো আমরা খাবারটা শেষ করে এখন রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা যাব বিচের ধারে। আমরা একটা ফোঁটাও সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। মুটি, সাদা মুটি আমার পিছে, সামনে আম্মু। আর যেটা বুঝলাম, সেন্ট মার্টিন আসছেন আর নারিকেল গাছ দেখতে পারবো না, সেটা তো অসম্ভব। সেন্ট মার্টিনে অসংখ্য নারিকেল গাছ, মানে অনেক, গুণে শেষ করা যাবে না এরকম। সামনে নিশান ভাই আছে, রত্নাপু আছে, সবাই আমরা যাচ্ছি একসাথে। হ্যালো, আমাকে দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে আশা করি। সারাদিন আমার দুলাভাইয়ের সাথে বক 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 করতেই থাকে, কানের পোকা মার ফেলবে। আমি আর দুলাভাই সেম কালার হয়ে গেছে, বেচারি মনে করছে ছবি তুলছে। সো সরি, আমি ছবি তুলি নাই বেবি। সো দেখেন, পার্মানেন্ট ফটোগ্রাফার, একটা হাজব্যান্ডের কতগুলো রূপ হয় দেখেন। সে পার্মানেন্ট ফটোগ্রাফার, কুলি, সব হইতে পারে। কতটা ভালোবাসে ওয়াইফকে দেখছেন? রত্নাপ তো সেই পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। বাহ, আমার কাল্লু দুলা ভাই স্মার্ট। রবিনা বলতেছে আমাকে তুলে দে। তো এখানে ছবি তুলবো, দেন আমরা সেই বিচের কাছে অবশেষে। আও মাই গড, এখানে না কিছুক্ষণ বসবেন পাটা রেখে, জাস্ট শান্তি, মানে ক্লান্তি সব দূর হয়ে যাবে সমস্ত প্রকার। এখানে আমরা অনেক সময় কাটালাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বিকাল 4টা পর্যন্ত ছিলাম। দেন বাসায় এসে ঘুম দিছি, এখন বাজে 7টা, আমরা উঠছি, রেডি হতেছি, আবার বিচের কাছে যাব। গিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করব, একটু কেনাকাটা করব। তাই নো মেকআপ লুক, পেতনি মতো লাগতেছে না আমরা দেখতে। সো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বিচের ধারে যাব। সাইফামণি ঘুমাচ্ছে, কারণ ওকে ঘুমানো রেখে আমরা যাবো। তাই এই শান্তির ঘুম ছোটোবেলায় দেওয়া যায়, বড় হলে আর হয় না রে বাবা। রবিন আপু অলমোস্ট রেডি, অলমোস্ট কেউ রেডি। রত্নাপু, আমরা সবাই মিলে এখন যাব বিচের ধারে কেনাকাটা করতে। সো বলছিলাম না, আমাদের এই ইয়াটা খুবই সুন্দর, রিসোর্টটা রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে। ওয়াও, রাত্রের লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক। সো আমরা এখন যাই, গিয়ে দেখবো কী কী আছে আমাদের জন্য বাজারে ওয়েট করছে। সো বাজারে চলে আসলাম, এসে রত্নাপু ঝাঁপিয়ে পড়েছে কেনাকাটা করতে, আমার দুলাভাইদের পকেটগুলো খালি করতে। রুবিনাপু কেনাকাটা শুরু করছে, রত্নাপু শাল দাম করতেছে, শাল কিনবে মেবি। এটা হচ্ছে বিচের সামনে এই মার্কেটটুকু, আমরা পুরো মার্কেটটাই ঘুরবো আজকে ইনশাল্লাহ। অনেক বাতাস বইতেছে, অনেক বাতাস, এখন একটু ঠান্ডা বটে। এই যে প্রত্যেকটা দোকানে, সো এখানে অনেক পদের জিনিস পাওয়া যাবে, জুতা, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মুক্তার জিনিস পাওয়া যাচ্ছে, যেমন কি কি এখানে আংটি, গলার সেট। রবীন্দ্র রত্নাপু কিনবে, তাই ওরা দাম দরজ করতেছে। আরও এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছে, খুব সুন্দর শোপিসগুলো দেখতে। মন চায় সবগুলোই নিয়ে যায়, কিন্তু সবগুলো তো নেওয়া যাবে না, এটা শুটকি বাজার,
মাছ এখান থেকে কিনে আপনার ফ্রাই করে সমুদ্রের পাড়ে বসে বসে খেতে পারেন, খুব ভালো একটা ভাইবস দেবে। পরিবেশটা খুব সুন্দর আসলে সমুদ্রের কাছে। এটা আইসক্রিমের দোকান। আমরা সবাই বসে আছি, এখন আমরা আমাদের ফুচকা চটপটি খাওয়ার পালা। ফুচকাওয়ালা মামা আমাদের জন্য পরম যত্নে ফুচকা বানাচ্ছেন। দেখে তো মনে হচ্ছে খুব লোভনীয় হবে, খাইতে পারলেই হয়, এত সুন্দর করে বানাচ্ছেন। হ্যাঁ, এবার ট্রাই করার পালা। বিলিভ মি, একটুও মজা ছিল না ফুচকাটা। রত্নপুরা এসে ভালো লাগতেছে না, মানে অসুস্থ হয়ে পড়ছে ফুচকা খায়, গ্যাস্ট্রিক হয়েছে ওর ফুচকা খায়। থার্ড ক্লাস ছিল ফুচকাটা। আইয়ান ভাত খাবে আগে, তারপর আমরা ভাত খাবো। রাত্রির বাজে এখন 11টা, 11:30। ওদেরকে ভাত খাওয়া শেষ করে আমরা সবাই মিলে ভাত খেতে যাব। সকাল সকাল উঠতে হবে আবার, তাই। সো আমরা এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করব। আজকে রাত্রের মেনুতে মাছ ছিল না, আজকে রাত্রের মেনুতে ছিল ডাল, ভাজি আর হচ্ছে মাংস। সো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুম দিব একটা, কারণ সারাদিন অনেক কিছু, মানে অনেক কিছু করছি। রিল বানাইছি, পানিতে চুপছি, আরও অনেক কিছু। গুড নাইট, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 সেন্ট মার্টিন। সো আজকে আমরা দৌড়াবো, কারণ দুপুরবেলা আমাদের রওনা দিতে হবে। রবিন আপু ব্রাশ করতেছে, মাত্র উঠছে, আমরা সবাই মাত্র উঠছি। সো হাসতেছে, ওর ব্রাশ করার মোমেন্টও আমি ভিডিও করতেছি। তো দেখি পাশের রুমের কি অবস্থা, রত্নাপুরা কি করতেছে, বিআই কি করতেছে। নিশান ভাই উঠে গেছে, বিয়া উঠে গেছে, রত্নাপু উঠতে পারেনি, ওর শরীরটা ভালো না, মাইগ্রেনের ব্যথা। সো আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব, সকালের নাস্তা। আমাদের সকালের নাস্তা হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে খিচুড়ি। আউট অফ 10-এ আমি 7 দিব, খাবারটা মজা ছিল। সো আমরা এখন রেডি হয়ে গেছি, আম্মু রেডি, ভাইয়া রেডি, রবিনাপুর রেডি। ও পুচু, পুচুও রেডি হয়ে গেছে আমাদের। তারেক ভাইয়া অলরেডি রেডি, সবাই রেডি। বাহ, আমাদের ও মাই গড, আমার হিরো দুলা ভাইয়া রেডি। রত্নাপু অসুস্থ ছিল, তাই দেরি করে উঠছে। এখন আবার পান্তা ভাত খেতেছে, ওর গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, তাই ইলিশ মাছ। ওর ব্যাগে কিন্তু অলওয়েজ খাবার থাকে, মানে ওর 2 ছানাপোনার জন্য অলওয়েজ ও চিকেন নিয়ে ঘরে ট্যুরে আসলে। তা আজকে মাছও নিয়ে আসে এক্সট্রা, দেখছেন বেচারি, সকালবেলা আমাদের সাথে খাইতে পারে নাই। ভাইয়ের ওয়েদারটা খুব ভালো। আর আমি একটা গিফট পাইছি, সুন্দর একটা ফুল, ওয়াও, আমাকে পুচু গিফট করছে এটা। ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারটা খুব ভালো। তো আমরা এখন এই মাচার উপরে সবাই ছবি তুলবো, জাতীয় মাচা হয়ে যাবে এটা একটু পর। ও আমার কাল্লু দুলাভাই পুচু, আমার আরেক কিউটি মমি, আর এটা আমার আপন মম। তো সবাই এখানে ছবি তুলবো আমরা, বাদ যাবে না একটি শিশুও। আমরা আগেই বলছি একটি শিশুও বাদ যাবে না, এখান থেকে ছবি তুলবে সবাই। আমরা এখানে ছবি তুলে দেন বিচের কাছে যাব, বিচে যাবে গিয়ে আমরা একটু ছবি তুলবো, কারণ ছবিটাই তো আসল। বিচে যারা অলরেডি চলে আসছি, এখন আমরা ছবি তুলতেছি। বিচটা এখন পুরোই খালি, কারণ যেহেতু এখন দুপুরবেলা কেউ আসে নাই। সো আমরা এখন ছবি তুলবো, ফ্যামিলি ফটো। ও হিরো হিরোইন হয়ে গেছে এরা দুইজন, দেখছেন কিউটি আমার আয়ান, আম্মু, অবশেষে আমি।
আমার ২ দুলাভাই মা।